ডাইলের মজা তলে শাকিব খানের তুফানের মজা শেষে। মানে কি ভাই, ডাইলের মজা তলে সেটা না হয় বুঝলাম, কিন্তু শাকিব খানের তুফানের মজা শেষে, এইটার মানে তো বুঝলাম না। আরে মিয়ারা, আপনাদেরকে সেটা বোঝানোর জন্যই তো এই ভিডিওটি বানালাম। এদিক সেদিক না তাকিয়ে সোজা আমার দিকে তাকান, তারপর মনোযোগ সহকারে আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। কেন শাকিব খানের তুফানের মজা শেষে, পুরো ভিডিওটি দেখলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। সুতরাং আমি যেভাবে পারি ভাই সেভাবে বোঝাচ্ছি। আমার বোঝানোতে যদি কোনো প্রবলেম থাকে, নিজের আপন ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন এবং একটু নিজ গুণে বোঝার চেষ্টা করবেন। সো চলেন বিস্তারিত খুলে বলি। আজ থেকে 2 দিন আগে, মানে গতকালকের আগের দিন, শাকিব খান ঢাকায় তুফান টিমকে নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক রায়হান রাফি, মিমি চক্রবর্তী, শাকিব খান, নাবিলা, শাহরিয়ার শাকিল, রেদওয়ান রনি এবং চঞ্চল চৌধুরী সহ মোটামুটি বাংলাদেশ থেকে তুফানের অনেকেই, মানে তুফানে যারা কাজ করেছেন আর কি। তো সেই অনুষ্ঠানে রায়হান রাফি ভাই বক্তব্যের এক পর্যায়ে বলেছেন তুফানের যখন নাম শেষ হবে, মানে সিনেমা শেষ হওয়ার পরে যে এন্ডিংটা আসে, যখন নাম আসে, বিভিন্ন নামগুলো আসে না আপনার সৌজন্যে, যে নামগুলো আসে, সেই নামগুলো যখন উঠবে পর্দাতে, তখন আপনারা উঠে যাবেন না। কেন উঠে যাবেন না? কারণ ওই নামের শেষে আরও একটি বিশেষ চমক নাকি বাকি। এখন কি সেই চমক? যতটুকু শুনতে পেরেছি বা জানা গিয়েছে, সেই চমকটা হচ্ছে তুফান দ্বিতীয় পার্ট হবে, সেই ধরনের একটা ইঙ্গিত থাকতে পারে। অথবা যে দ্বিতীয় পার্টটা হবে, সেই দ্বিতীয় পার্টে বিশেষ কাউকে দিয়ে চমক রেখেই নাকি শেষ করা হবে। এখন এই যে একটা চমক রাখার একটা আলোচনা চলতেছে, এই চমক রাখতে গিয়ে কি তাহলে তুফান, এই যে প্রথম পার্ট আমরা আর 2 দিন পরে দেখব সিনেমা হলে আগামী ঈদের দিন থেকে, সেখানে কি তাহলে কোনো কিছুর কমতি রাখা হবে? মানে হয় না ব্যাপারটা যে প্রথম পার্টে কোনো রকম একটু রাখলাম, এরপর দ্বিতীয় পার্টে গিয়ে চমক দিলাম বা শেষের জন্য চমক রেখে দিলাম, বিষয়টা কি সেরকম কিছু হবে? এই ধরনের চিন্তাভাবনা যারা করতেছেন তাদেরকে বলবো না, বিষয়টা আসলে সেরকম না। বিষয়টা এভাবে ঘটবে, সেটা হচ্ছে আমাদের জন্য এই প্রথম পার্টি সর্বোচ্চ লেভেলের চমকটা দিবে, এবং সর্বোচ্চ লেভেলের চমকটা দেওয়ার পর সিনেমা যখন এন্ডিং হবে, তখন আপনি আমি মনের অজান্তেই বলে উঠব, ভাই আমাদের 2 লাগবো। অনেক সময় দেখেন না, আমরা যারা ইউটিউবার আছি, অনেক ইউটিউবারকে দেখবেন হল থেকে যখন দর্শক বের হয়, তখন কিন্তু দর্শকদের সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেন, ভাই কেমন লাগলো? তখন দর্শক তার অনুভূতি শেয়ার করেন, এবং একটা পর্যায়ে আরও একটি প্রশ্ন থাকে যে, ধরেন প্রিয়তমা দেখলেন, প্রিয়তমা 2 দেখার কি প্রত্যাশা আছে কিনা, অথবা রাজকুমার দেখলেন, রাজকুমার 2 দেখার প্রত্যাশা আছে কিনা, এই ধরনের প্রশ্নও কিন্তু মাঝে মধ্যে থাকে। তো এবার যেটা ঘটবে, দর্শকদেরকে জিজ্ঞেস করতে হবে না, দর্শক এমনিই বলে দিবে, ভাই 2 দেখার অপেক্ষায়, ফাটাই দিছে 1, এখন 2-এর অপেক্ষায়। এভাবে বলতে বাধ্য হবেন দর্শকরা, কারণ এভাবেই সিনারিটাকে সাজানো হয়েছে। সুতরাং রায়হান রাফি ভাই আগে থেকে আপনাদেরকে একটি সতর্কবার্তা দিয়ে দিয়েছেন, আগে থেকেই বলে দিয়েছেন এই ছবিটার যখন এন্ডিং হবে, শেষের দিক দিয়ে যে নামগুলো উঠবে, সেই নামগুলো দেখেই আপনারা সিট থেকে উঠে দাঁড়াবেন না, হল থেকে বের হয়ে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলতে পারেন। এখন কি সেই চমক, আমি আমার জায়গা থেকে যথেষ্ট বোঝার চেষ্টা করেছি, আপনাদেরকেও বোঝানোর চেষ্টা করেছি। এখন কি হবে সেটা তো আর পুরোপুরি জানি না, যেহেতু কেউই ছবি দেখে নাই। পরিচালক রাফি ভাই ছবি দেখেছেন, তিনি বানিয়েছেন, তিনি ভালো জানেন। কিন্তু তিনি যখন আমাদেরকে বলেছেন, একটা অ্যাটেনশন দিয়ে দিয়েছেন যে বের হওয়া যাবে না, শেষে একটা চমক আছে, তো এই চমকের জন্য আমাদেরকে তো অপেক্ষা করতেই হবে। কি বলেন সাকিবিয়ানরা? চমকের জন্য কিন্তু অপেক্ষা করা যায়। আমরা সাকিবিয়ানরা অনেক অনেক ধৈর্যশীল। সো তুফানের শেষে চমক থাকবে, যেমন ডাইলের মজা তলে তুফানের মজা শেষে। আর এমন একটা চমক শেষে থাকবে, জাস্ট কল্পনা করতে পারবেন না সাকিব ভাই এখানে কি করতে চলেছেন। তিনি তার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট অভিনয় করেছেন। এবং রায়হান রাফি ভাই আরও একটি কথা বলেছেন ওই অনুষ্ঠানে, তিনি বলেছেন তিনি এখনও পর্যন্ত যতজন অভিনেতা অভিনেত্রীকে নিয়ে কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি কমফর্ট পেয়েছেন শাকিব খানকে নিয়ে কাজ করে।
তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগা কাজ করেছে ওই শাকিব খানকে নিয়েই। তিনি তার জায়গা থেকে যেমন সর্বোচ্চটা দিয়েছেন এবং রায়হান রাফি তিনিও তার জায়গা থেকে সর্বোচ্চটা আদায় করে নিয়েছেন। এই দুই কম্বিনেশনটা মিলিয়েই রায়হান রাফি ভাই অনেক অনেক খুশি। সো সাকিবিয়ানরা এত এত ভালো লাগা যে সিনেমাটিকে ঘিরে, সেই সিনেমা নিশ্চয়ই অন্য একটা লেভেলে পৌঁছে যাবে। এবং রায়হান রাফি ভাই এ কথাটাও বলেছেন, অনেক কথাই দেখেন মনে পড়ে যায়। রায়হান রাফি ভাই এ কথাটাও বলেছেন, এই তুফানের মাধ্যমে বাংলা চলচ্চিত্র বহির্বিশ্বে একটা এই লেভেলের উচ্চতায় পৌঁছাবে। দেখেন, একজন নির্মাতা তিনি তার কাজকে নিয়ে প্রশংসা করবেন বা তার কাজ ভালো বলবেন, এটা স্বাভাবিক। কিন্তু তার ভালো বলার সাথে সাথে কিন্তু আমরা তার সত্যতাও প্রমাণ পাচ্ছি, আমরা তার কথার সঠিক প্রমাণ পাচ্ছি, তিনি যা বলতেছেন তার সত্য প্রমাণ পাচ্ছি। এর প্রমাণ কিন্তু শুরুতে একটি টিচ, তারপরে একটি গানের টিচ, এরপরে লাগে উড়াধুরা গান, এবং এখনও পর্যন্ত তুফান যেভাবে প্রচারণা করে যাচ্ছে, যেভাবে আলোচনায় থাকতেছে, ওভারঅল সব কিছু মিলিয়ে কিন্তু আমরা রায়হান রাফি ভাইয়ের উপরে সন্তুষ্ট। জাস্ট এখনও কেন যে তিনি ট্রেলারটা দিতেছেন না, এটা নিয়ে অনেক সাকিবিয়ানের মন খারাপ আছে। পার্সোনালি আমারও মন খারাপ আছে, আমি চাই ট্রেলারটা রিলিজ করা হোক, কিন্তু না দিলে তো আর আমাদের কিছু করার নাই। আমরা তো আর জোর করে কারো কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারবো না। আমরা আমাদের ভালো লাগা মন্দ লাগাটা জাস্ট ভিডিওতে শেয়ার করতে পারি, আপনাদের অনুভূতিগুলো আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি, দ্যাটস ইট। এর বেশি কিছু কিন্তু আমরা করতে পারি না, বিকজ অফ আমরা এই সিনেমার পার্ট না। অন্যদিকে পার্ট, আমরা ছবিটা দেখি, সে হিসেবে বিবেচনা করলে আমরা এই ছবির পার্ট, বাট নির্মাণের সাথে কিন্তু আমরা জড়িত না। দ্যাটস ওয়াই আমরা আমাদের কোনো দাবি সেখানে খাটাতে পারি না। তো যাই হোক, তো চমক একের পর এক চমক আসতেছে। আই হোপ আগামীকাল শনিবার, এরপর হচ্ছে রবিবার, আরও 2 দিন, পাক্কা 2 দিন সময় আছে। এই 2 দিনের মধ্যে যদি রাফি ভাই ট্রেলারটা দিয়ে দেয়, মেবি ভালো হয়। আমার পার্সোনাল ওপিনিয়ন, রাফি ভাই ট্রেলারটা দিয়েন। এই ট্রেলারের উপরে অনেক অনেক কিছু নির্ভর করতেছে। প্রত্যেকটা সাকিবিয়ান চান, প্রত্যেকটা দর্শক চান ট্রেলারটা যেন দেওয়া হোক। আপনি যদি রাফি ভাই বাংলাদেশের যে চলচ্চিত্র বিষয়ক ফেসবুকে যেসব গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে যদি একটু চোখ রাখেন, তাহলে সেখানে দেখতে পাবেন যে কত মানুষ এই ট্রেলারের জন্য অপেক্ষায় রয়েছে। এছাড়া আমার কমেন্ট বক্স যদি একটু ঘেঁটে দেখেন বা কমেন্টগুলো যদি খেয়াল করেন, সেখানেও দেখবেন অনেকেই ট্রেলারের জন্য অপেক্ষায় রয়েছে। তো এত এত মানুষকে আপনি অপেক্ষায় রাখবেন, নাকি তাদেরকে একটু আনন্দ করার সুযোগ দিবেন ট্রেলারের মাধ্যমে, সেটা নিশ্চয়ই একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার পার্সোনাল মতামত হলো ট্রেলারটা দিয়ে দেওয়া উচিত। সো সাকিবিয়ানরা, সব কিছুই আসছে আপনাদের মতো করে এবং আমাদের মনের মতো করে। আর মাত্র 2 দিনের অপেক্ষা। আগামী 17 জুন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী মুক্তি পাচ্ছে কিং খান মেগাস্টার শাকিব খান অভিনীত সময়ের বহুল আলোচিত সিনেমা তুফান। এই সিনেমা সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে অথবা কোনো প্ল্যানিং থেকে থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।